সিভিল সার্ভিস আধিকারিকদের স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্ধৃতি দিয়ে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, সিভিল সার্ভিস অফিসারদের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা তিনি দিলেন। যে কোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রী বিধায়কদের পর গুরু দায়িত্বটা ন্যস্ত থাকে কিন্তু আইএএস, টিপিএস সহ অন্যান্য সিভিল সার্ভিস আধিকারিকদের কাঁধে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে আইএএস অফিসারের সংখ্যা 59, আইপিএস 42, আইএফএস 40, টিসিএস 470, টিপিএস 152 এবং টিএফএস আধিকারিকের সংখ্যা 50 জন। এমনকি রাজ্যের যে কোনো সরকারি প্রকল্প বাস্তবায়ন তথা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিভিল সার্ভিস আধিকারিকরাই প্রাথমিক অবস্থায় মূল দায়িত্বটা পালন করেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর মধ্যেই রাজ্যের সিভিল সার্ভিস আধিকারিকদের জন্য বিনোদন সহ সার্বিক সুযোগ সুবিধা সম্পন্ন সিভিল সার্ভিস ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজধানী আগরতলার কুঞ্জবনে এই সিভিল সার্ভিস ইনস্টিটিউট নির্মাণে আগেই জমি নির্ধারণ করা হয়েছে। এবার এই ইনস্টিটিউট নির্মাণের প্রস্তুতি শুরু। রবিবার কুঞ্জবনস্থিত সংশ্লিষ্ট নির্ধারিত স্থানে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফলক উন্মোচনের মাধ্যমে মুখ্যমন্ত্রী এই সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর, রাজ্যের সাধারণ প্রশাসনের সুশাসন বিভাগের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে সিভিল সার্ভিস আধিকারিকদের স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্ধৃতি দিয়ে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন যে যারা সিভিল সার্ভিস অফিসাররা আছেন তারা হচ্ছেন মানে ওনাদের সম্পর্কে ওনার যে মন্তব্য যে সিভিল সার্ভেন্টস হলেন স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। এরকম দিগ্গজ ব্যক্তি আমার এই কথাগুলো যে বলেছেন, নিশ্চয়ই ওনার যে অভিজ্ঞতা তার কারণে সেটা বলেছেন। আমিও আগে সিভিল সার্ভেন্টদের সম্পর্কে অনেক কথা শুনতাম, কিন্তু কাজের মাধ্যমে যখন দেখলাম যে মেইন হচ্ছে যে রিলেশন। আমরা বিভিন্ন বিষয়ে আমরা চিন্তা করব, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জিনিস তৈরি করা, সাধারণ মানুষের সুযোগ সুবিধা কি প্রয়োজন সেগুলো জনপ্রতিনিধি হিসাবে আমাদের সরকার আমরা অনেক জিনিস আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আলটিমেটলি সেই কাজটা কে করবে। শুধু তাই নয়, রাজ্যে উন্নয়নের ধারা বজায় থাকায় কেন্দ্রীয় বাজেট বৃদ্ধির কথাও স্মরণ করলেন মুখ্যমন্ত্রী এবং সকলকে একজোট হয়ে কাজ করার তিনি বার্তা দিলেন। তারপরও আমাদের 27,000 কোটি টাকা আমাদের মানে বাজেট ছিল, সেই জায়গায় 32,000 কোটি টাকা হয়েছে। মানে একটা ছোট রাজ্য, তারপরও আমরা সেই জায়গায় এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা বেড়েছে। সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা দেখছেন, বুঝছেন যে কাজের কাজ ত্রিপুরাতে হচ্ছে, তবেই একটা বিরাট একটা জাম্পে আমরা সেখানে দিতে পারি। আমি আশা করি যে আগামী দিনেও আমরা বিভিন্ন জায়গায় আমরা টিম ত্রিপুরা, আমি বলবো যে টিম ত্রিপুরা, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, সবার জন্য যে কাজের যে প্রয়োজন, যে মৌলিক যে সমস্যাগুলো, সেটা আমাদের পানীয় জলের ব্যবস্থা হোক, রাস্তাঘাটেই হোক, এখানে ইলেকট্রিসিটি হোক, বিভিন্ন যে যোজনাগুলো দিন আমাদের সেন্ট্রালের এবং স্টেটের আমরা আছে, সেইগুলো আমরা তবে পৌঁছাতে পারি। সিভিল সার্ভিস আধিকারিকদের ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক্ষেত্রে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে সংশ্লিষ্ট রক্তদাতাদের ব্যাচ পরিয়ে উৎসাহিত করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। সর্বোপরি কুঞ্জবনে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। মুখ্যমন্ত্রী মানিক সাহা সিভিল সার্ভিস আধিকারিকদের স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্ধৃতি দিয়ে আখ্যায়িত করলেন এবং সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান মুখ্যমন্ত্রীর। ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড এদিনের এই গোটা অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।